তা কে কে চান দিন ভালো যাওয়ার জন্য? সবাই চাই তো যে সব দিন ভালো যাবে। তা কি করলে ভালো যাবে? সখীরা শিখিয়ে দিলেন, শোনো শোনো, তোমরা যদি তোমাদের দিন ভালো রাখতে চাও, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যে ঘরের মধ্যে ঘুমাবে সেখানে রাধা কৃষ্ণের স্বরূপ রাখবে। ঘুম থেকে উঠে কারো বদন দর্শন করার আগে রাধা কৃষ্ণের কোমল বদন দর্শন করো। আর কি করবে? ওই বিছানাতে বসেই সবাই গুরু মন্ত্র জপ করতে হবে। যার যার গুরু মন্ত্র হয়েছে তারা তারা গুরু মন্ত্র জপ করবেন ওই বিছানাতে বসে। আরে মাটিতে এই ধরা মায়ের বুকে পা রাখার আগে আগে প্রণাম করে নামবেন আর করতালি দিয়ে বলবেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মান। তাহলে করতালি দিয়ে কি বলতে হবে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। তাহলে কি হবে? সারা দিন যে যাবে রাম রাঘবের স্মরণ হয়ে গেল, তারা আপনাকে রক্ষা করবে। শোনো মাধব, যাই হোক না কেন আজ উঠে তোমার বদন দর্শন করলাম, আমার দিন আজ ভালো যাবে। তবে আরো প্রশ্ন আছে। কি প্রশ্ন ললিতা? বলো মাধব। তোমার অধরের তাম্বুল বয়ানে লেগেছে, অধরের তাম্বুল বয়ানে লেগেছে, অধরের তাম্বুল বয়ানে তোমার আধারের তাম্বুল বয়ানে লেগেছে। শোনো মাধব, তোমার অধরের তাম্বুল বয়ানে কি করে লাগলো? ও ললিতা, তুমি রাগ করো না। শোনো শোনো ললিতা, আজ আমি গৌরী পূজাতে গিয়েছিলাম, তাই আজ এই ললাটের তিলক মুছে দিয়ে আজ সিঁদুরের ফোঁটা লাগিয়েছি। আচ্ছা বেশ, তাহা না হয় বুঝলাম, কিন্তু মাধব তুমি তো পীতাম্বর বসন পরিধান করো, তা তুমি আজ নীল রঙের শাড়ি পরেছো কেন? ও ললিতা শোনো, আমি তো দাদা বলাইয়ের কাছে ঘুমাই, ভুল করে দাদা বলাইয়ের শাড়ি আজ পরে চলে এসেছি। মাধব, তা এখন থেকে জানলাম যে দাদা বলাই নাকি শাড়ি পরে। মাধব দেখছে আর কোনো বলার নাই কিছু, যা বলছি তাতেই ধরা পড়ে যাচ্ছি। ললিতা তুমি তো জানো এই কেশরগঞ্জে আসার আগে পরে চন্দ্রাবলীর কুঞ্জ, যখন আমি চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে আসছিলাম তখন ওই চন্দ্রা আর পদ্মা মিলে আমায় ঘিরে ধরেছিল। ললিতা একবার দাও না ললিতা, ললিতা দাও। ও ললিতা দাও না, তোমার রাধা রানীর কাছে যেতে দাও। বেশ মাধব তুমি যাও, কিন্তু আমার রাধা রানী মান করে আছে, সে কিন্তু তোমার সাথে কথা বলবে না। এই বলে মাধব যেই না রাধা রানীর চরণ পদ্মে এসেছে, রাধা রানীর চরণ তলে বসেছে, কেমন করে জানো? আজ কি করেছে? রাধা রানীর মান ভঞ্জনের জন্য রাধা রানীর চরণ তলে বসেছে। কেমন ভাবে? গলে পিত বাস করিয়া সাহস দাঁড়াইল রায়েরা। ও গলে পিতা বাছা করিয়া সাহস দাঁড়াইলেন রায়ের আগে। গলে পিত বাস করিয়া সাহস
তুমি কি মান করতে পারো রাধে তপ্ত কাঞ্চনময় গৌরাঙ্গিনী গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতং দেবী সৌতং দেবী তং প্রণমামি হরি हो हो তপ্ত কাঞ্চন। সবাই তো রাধা রানীর প্রণাম মন্ত্র জানি, কিন্তু এই প্রণাম মন্ত্রের মানে কি আমরা জানি? তপ্ত কাঞ্চন, তপ্ত মানে উত্তপ্ত, কাঞ্চন মানে সোনা। উত্তপ্ত সোনার যে রং রাধে তোমার দেহের বরণ তেমন। আর সেই রাধা রানীর অঙ্গ কান্তি আমাদের গৌরের অঙ্গের বরণ কি ফর্সা সাধারণ না, গৌর বর্ণ। ওই রাধা রানীর তপ্ত কাঞ্চন উত্তপ্ত সোনার মতো অঙ্গ নিয়ে আমার গৌর সুন্দর যখন নদিয়াতে এসেছেন, সমস্ত নদিয়াবাসী বলছেন আমার গৌর এলো রে এই সোনার নদিয়া। হরির ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে। আমার গৌরে রে सोना नदिया शब्द ध्वनि শব্দ শোনা যায় আমাদের গৌরে রে আমার গৌরে লোরে সোনার নদিয়ায় হরির ধ্বনি উলুর ধ্বনির শব্দ শোনা যায় আমার গৌরে। গৌরে রে সোনার নদিয়ায় হরিধ্বনি বলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে আমার গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। আমার গৌরে রে সঙ্গে নিতাই এলো রে আমার গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। আমার গৌরে রে সঙ্গে নিতাই এলো রে আমার গৌরে লোরে সোনার নদিয়ায় হরির ধ্বনি উলুর ধ্বনির শব্দ শোনা যায় আমার গৌরে। গৌরে রে সোনার নদিয়ায় হরিধ্বনি বলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে আবার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় দেখো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে দেখো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আমার গৌরে লোরে সোনার নদিয়ায় হরির ধ্বনি উলুর ধ্বনির শব্দ শোনা যায় আমার গৌরে। গৌরে রে সোনার নদিয়ায় হরিধ্বনি বলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে আমার গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। আমার গৌরে রে সঙ্গে নিতাই এলো রে বাবা থেকে এসেছেন গৌর একা আসেননি, কাকে নিয়ে এসেছেন? নিত্যানন্দ প্রভুকে নিয়ে। তা এটা তো নদিয়া, তা উলুর ধ্বনি হরির ধ্বনি কোথায়? এতবার মহাজন বলছেন হরির ধ্বনি উলুর ধ্বনি, কেউ আর উলুর ধ্বনি বেরোচ্ছে না। বা এখনো তো পৌষ মাস পড়েনি বাবা, এখনই ঠান্ডাতে সব জমে গেছে। দেখি একবার উলুর ধ্বনি, হৃদয় গৌর হরি বল। আমার গৌরে লড়ে সোনার হরির ধ্বনি উলুর ধ্বনির শব্দ শোনা যায় আমার গৌরে লড়ে। গৌরে রে সোনার নদিয়ায় হরিধ্বনি বলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে আমার গৌরে লড়ে সঙ্গে নিতাই এলো রে। আমার গৌরে রে সঙ্গে নিতাই এলো রে আমার গৌরে লড়ে সঙ্গে নিতাই এলো রে। আমার গৌরে রে সঙ্গে নিতাই এলো রে আমার গৌরে লড়ে সোনার নদিয়ায় হরির ধ্বনি উলুর ধ্বনির শব্দ শোনা যায় আমার গৌরে। গৌরে রে সোনার নদিয়ায় হরিধ্বনি বলুর ধ্বনি শব্দ শোনা যায় গৌরে রে সোনার নদিয়ায় হরিধ্বনি বলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে গৌরে রে উলুর ধ্বনি উলুর ধ্বনি হরিধ্বনি বলুর ধ্বনি শব্দ শোনা যায়
কৃষ্ণচন্দ্র প্রণাম জানাচ্ছেন তপ্ত কাঞ্চনম গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং নমামি হরি। দগ্নবামি হরি প্রিয়া। রাধে রাধে আমার নয়ন মুদিত করে বসে রয়েছেন। রাধা রানীর চরণ তলে বসে কৃষ্ণ বলছেন রাধে দাও দাও রাধে শিখে নিন বাবা কেমন করে কৃষ্ণ রাধা রানীর মান ভঞ্জন করছে। ও রাধে দাও তোমার ওই চরণ দুখানি দাও, আমি তোমার ওই চরণে আমার নামটা লিখে দিই। ওগো না 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 লিখবো না, কেন জানো? তোমার চরণ কোমল আর আমার নাম বড্ড কঠিন। তোমার ওই কোমল চরণে যদি আমার নাম লিখি তাহলে তো তোমার কোমল চরণে আঘাত লাগবে। শোনো শোনো রাই, আমি মাটিতে আমার নাম লিখে দিচ্ছি, তুমি তোমার চরণ দুখানি ওই মাটির উপর রাখো। কেমন মিষ্টি মিষ্টি কথা দেখেছে? এরকম কথা কৃষ্ণ ছাড়া আর কেউ বলতে পারবে? বেশ রাই আমার তাও মান ভঞ্জন করলেন না। বেশ রাধে তোমার চরণ আমার মস্তকে দাও, স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ। না ওগো না না এ কথা আমি লিখতে পারবো না, লিখতে পারবো না আমি এ কথা। আজ জয়দেব যখন লিখতে যাচ্ছেন স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম, রাধে তোমার চরণ আমার মস্তকে দাও। এ কথা যদি আমি লিখে দিই বৈষ্ণব সমাজ আমার দিকে আঙুল তুলবে। জয়দেব তুমি যদি রাজকবি হও, রাজাকে খুশি করার জন্য যা খুশি লিখতে পারো, কিন্তু তুমি যদি ভক্ত কবি হও কি করে তুমি লিখতে পারো ভক্তির চরণ ভগবানের মাথায়? ভক্তির চরণ ভগবানের বক্ষ মাঝে, এ কথা বিশ্বাস করা যায়? এতে শাস্ত্র প্রমাণ আছে। ভৃগুমুনি যখন ভগবানের পরীক্ষা করতে গিয়েছিলেন তখন বিষ্ণুর বুকে পদাঘাত করেছিলেন ভগবানকে পরীক্ষা করার জন্য। দেখুন মা, এখানে একটি শিক্ষা আছে। এই জগতের সব থেকে কঠিন বস্তু কি জানেন? ধৈর্য। ধৈর্য এমন একটি গাছ যে গাছের সর্ব অঙ্গ কাঁটাতে ভরা আর যার ফল খুব মিষ্টি। এই জগতে যে ধৈর্য করতে পারবে সে ফল খুব মিষ্টি পাবে। আজ মহাবিষ্ণুর ধৈর্য পরীক্ষা করার জন্য যখন ভৃগুমুনি পদাঘাত করলেন, নারায়ণ তার চরণ দুখানি বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, মুনিবর আপনার চরণে আঘাত লাগেনি তো মুনিবর? আমার এই হৃদয় খুব পাষাণ, বড্ড কঠিন। মুনিবর তোমার চরণে আঘাত লাগেনি তো? ভৃগুমুনি তখনই বুঝতে পারলেন আমাদের ভগবান ইনি, যিনি ধৈর্যবান, বুকে পদাঘাত করার পরেও যিনি চরণ ধরে বলছে তোমার চরণে আঘাত লাগেনি তো। এই প্রমাণ পাওয়া যায় নারায়ণের বক্ষে ভৃগুমুনির চরণ চিহ্ন পাওয়া যায়। কিন্তু একথা আমরা কি করে বিশ্বাস করব যে ভক্তির চরণ ভগবানের মাথায় আমি লিখতে পারবো না? এখানে থাক। পদ্মা 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 তেলের পাত্র দাও পদ্মা, আমি স্নান করে আসি। তেলের পাত্র নিয়ে জয়দেব যেই না স্নান করতে গিয়েছেন, গোবিন্দ আমার জয়দেবের রূপ ধারণ করে পদ্মার গৃহদ্বারে এসে ডাকছে, পদ্মা পদ্মা রে পদ্মা পদ্মা। স্বামী আপনি এখনই ফিরে এলেন স্বামী? হ্যাঁ পদ্মা, তুমি আমার প্রসাদের ব্যবস্থা করো, আমি এখনই গ্রন্থ মন্দির থেকে আসছি। আপনি এখনই কেন চলে এলেন স্বামী? পদ্মা তোমায় বলেছিলাম, আমি একটি ছন্দের শ্লোক বলে গিয়েছিলাম, হঠাৎ মনে এলো আমি যাই, আমি সেই শ্লোকটা পূর্ণ করে আসি, তুমি প্রসাদের ব্যবস্থা করো। আচ্ছা স্বামী ঠিক আছে। গ্রন্থ মন্দিরে জয়দেব রূপে গোবিন্দ আমার বাঁকা করের বাঁকা
অক্ষরে লিখে দিচ্ছেন স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লবম দারম। স্মর স্মর মানে কাম, গরল গরল মানে বিষ, স্মর গরল খণ্ডনম খণ্ডনম মানে নাশক। রাধে তোমারও চরণ কাম বিষ নাশক, রাধে তোমারও কাম বিষ নাশক চরণ আমার মস্তকে দাও। এ কথা যেই না গোবিন্দ নিজ করে বাঁকা অক্ষরে লিখছে, এমন সময় পদ্মা ডাকছে স্বামী স্বামী প্রসাদের ব্যবস্থা হয়ে গেছে স্বামী, আসছি পদ্মা। স্বামী ভেবে আর জগৎপতির সেবা করছেন পদ্মাবতী। পদ্মাবতী জগৎ সেবা জগৎ স্বামীর সেবা করছেন। সেবা করিয়ে ওই শয়ন কক্ষে গিয়ে জগৎপতির চরণ সেবা করছেন। যেই না গোবিন্দ আমার নিদ্রার ভান করেছে, আর ঠিক সেই সময় পদ্মা আঙিনাতে বসে গোবিন্দের অধরামৃতের প্রসাদ পাচ্ছে। ঠিক সেই সময় জয়দেব এসে বলছে পদ্মা পদ্মা তুমি তো আমার আগে কোনোদিন প্রসাদ পাও না পদ্মা, আজ কে কে আপনি, কোন ছল কোন প্রতারক? আমি এখনই আমার স্বামীকে শয়ন মন্দিরে রেখে এলাম। পদ্মা এ তুমি কি বলছো পদ্মা? আচ্ছা পদ্মা তোমার মনে আছে আমি যখন স্নানে গিয়েছিলাম তুমি আমার হস্তে একটি তেলের পাত্র দিয়েছিলে? আচ্ছা পদ্মা আমার আগে যিনি এসেছেন তার হাতে কি সেই তেলের পাত্র ছিল? না তা তো ছিল না। দেখি দেখি চলো পদ্মা তুমি স্বামী মনে করে কার চরণ সেবা করে এলে। শয়ন মন্দিরে গিয়ে দেখেছে আজ বিছানাওয়ালি সে চন্দনের গন্ধ, চন্দনের গন্ধ। পদ্মা ও পদ্মা বিছানাওয়ালি সে এত চন্দনের গন্ধ কেন পদ্মা? তবে কি আমার প্রভু এসেছিলেন পদ্মা? স্বামী স্বামী তিনি গ্রন্থমন্দির গিয়ে দেখেছেন গ্রন্থ মন্দির বাঁকা করে রে বাঁকা অক্ষরে লেখা, এই যে বাঁকা যাবে রে বাঁকা লেখা। রাধে দাও দাও তোমার দাও দাও তোমার তোমার চরণ দাও গো। ওগো দাদা তোমারও কোমল চরণ আমার মস্তকে দাও রাধে, তুমি একবার আমার মস্তকে দাও। পদ্মা স্বামী শোনো স্বামী, আজ আজ আমার প্রভুর অধরামৃতের প্রসাদ আমি পেয়েছি। পদ্মা তুমি গোবিন্দকে স্বামী মনে করে আজ জগৎ স্বামীর সেবা করবে। দাও পদ্মা তোমার প্রসাদ আজ আমি পাবো। এই হলো সহধর্মী। এই জগতে সবাই বউ হতে পেরেছে, স্ত্রী হতে পেরেছে, কজন সহধর্মিণী হতে পেরেছে? সেই সৌভাগ্য কজন আর হয়েছে? সবাই স্ত্রী হতে পেরেছে, বউ হতে পেরেছে বাবা, কেউ সহধর্মিণী হতে পারলো না। যিনি সহধর্মিণী হবেন তিনি ভগবানের সেবায় নিজের স্বামীকে সাহায্য করবেন, আর আমরা তা করি না। আচ্ছা মাটি ভালো না হলে ফসল ভালো হয়?
মাটি যদি ভালো না হয় ফসল কি ভালো হবে? আমি না পারলাম সহধর্মিনী ভালো হতে, না পারলাম সন্তানের মাটি ভালো হতে। তা তুমি মা ভালো নয়, ফসল ভালো হবে কি করে? মাটি তো ভালো নয়, ফসল ভালো হতে পারবে বাবা? তাই আমাদেরকে বুঝতে হবে, গর্ভাবস্থায় যখন সন্তান থাকে তখন মা যা যা আচরণ করে তা সবই কিন্তু সন্তানের মধ্যে প্রবেশ করে। মা যদি কৃষ্ণ বলে, সন্তানও পরে কৃষ্ণ বলবে। মা যদি ভগবানকে ভালোবাসে, সন্তানও ভগবানকে ভালোবাসবে। মা যদি তার প্রাণ দিয়ে গোবিন্দের সেবা করে, তার সন্তানও গোবিন্দের সেবা করবে। আজ জয়দেব লিখে দিলেন, স্মর গরল খণ্ডনম মম শিরস্য মণ্ডলম দেহি পদ পল্লবম উদারম। পদ্মা, আমি বুঝেছি এ কথা আমি লিখি না, আমি তো নিমিত্ত মাত্র। এ জগতে যা কিছু সবই তিনি করিয়ে নেন, আমরা তো শুধু নিমিত্ত মাত্র। যিনি সর্বকারণের কারণ, যার ইশারা ভিন্ন এ জগতে একটি পাতাও নড়ে না। এ জগতের একটি পাতাও নড়বে? বাবা, আপনি চাষ করুন, ফসল লাগান, যদি বৃষ্টি না হয় ফসল হবে? ফসল হবে? হ্যাঁ কি না? হবে না। তাহলে বৃষ্টি আপনি আমি গড়াতে পারবো? পারবো না। কে গড়াতে পারে? একমাত্র ভগবান। একমাত্র ভগবান, তিনিই পারেন, অন্য কেউ পারে না। তাই ভাবতে হবে, যার খাচ্ছি যার পড়ছি তাকে দিয়ে খাচ্ছি তো। ভগবান বললেন, ইয়ৎ করোষি ইয়ৎ সিংহাসি যৎ জুহৌসি দদাসি যৎ তৎ তপস্যাসি কৌন্তেয় মম পার্থ। শোনো পার্থ, তুমি যা করছো আমার জন্য করো, যা খাচ্ছো আমায় দিয়ে খাও। এটাই ধর্ম। যা করতে হবে ভগবানের জন্য করতে হবে। এ জগতের একটি পাতাও তার ইশারা ভিন্ন নড়ে না। আচ্ছা বলুন তো মা, এখন যদি কারো শরীর খারাপ হয়, হাসপাতালে ভর্তি করতে হলে একদিন আইসিইউতে রাখবে, অক্সিজেন দিয়ে রাখবে, কত টাকা বেড ভাড়া? 20,000, 30,000, এর থেকে কম তো নয়। তা ভাবুন, এই জগতে সারা জীবনে যিনি অক্সিজেন দিয়ে যাচ্ছেন, তাহলে তার ভাড়া কত হলো? তার ভাড়া মেটাতে হবে তো? না মিটিয়ে যেতে পারবো না। কিভাবে মেটাতে হবে? বরণ ভরে কৃষ্ণ নাম বলতে হবে। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম, এই বদনেতে বলো সবাই মিলে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম হরি নাম বদনেতে বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম বদনেতে বলো সবাই মিলে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম বদনেতে বলো, কৃষ্ণ নাম করো রে মন ভব পারের তরে, কৃষ্ণ নাম গাও তুমি জানা যাবে দূরে, কৃষ্ণ নাম করো রে ভব পরে তরে, হরি নাম গাও তুমি জানা যাবে দূরে। কৃষ্ণ নাম করো রে মন। আজ মনকে বলছে, ওরে মন তুই কি বলবি জানিস? কৃষ্ণ নাম করো রে মন ভব পারের তরে, কৃষ্ণ নাম গাও তুমি জানা যাবে দূরে, কৃষ্ণ নাম করো রে ভব পরের তরে, হরি নাম গাও
বলি গৌরাঙ্গ সুন্দরী কি জয় রাধা রানী কি রাধা রানী কি সবাই ঘুমিয়ে গেছে কি সবাই ঘুমিয়ে গেছে তাহলে জয়ধ্বনি আরেকটু জোরে হবে বলি রাধা রানী কি রাধা রানী কি প্রেম সে বলো বলো না প্রেম সে বলো আরো জোরে রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ধরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ধরে রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ধরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ধরে রাধা রাধা রাধে রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নামের তরুলতা সবাই বলে রাধা 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 নামে তরুণা সবাই বলে রাধা 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 নামের তরুলতা সবাই বলে রাধা 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 নামে তরুণা সবাই বলে রাধা 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 রাধে রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন बोलो वृंदावन में রাধে রাধে वृंदावन में রাধे राधे वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे मृदुवन में राधे राधे केशी घाट में राधे राधे तुलसी वट में राधे राधे गोवर्धन में राधे राधे वृंदावन में राधे राधे राधा 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 बोलो योरे मन যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর রাধা রাধা বলে কৃষ্ণ বলছে বেশ তুমি যখন মান ভঞ্জন করলে না শোনো রাধে আমি ওই রাধা কুণ্ডির জলে আমার প্রাণ বিসর্জন দেব এই বলে ছুটতে ছুটতে চলেছে প্রাণ বিসর্জন দেবে বলে যেই না রাধা কুণ্ডের বক্ষে প্রাণ বিসর্জন দিতে যাবে সঙ্গে সঙ্গে রাধা কুণ্ড সরে গেল শোনো মাধব যে রাধা চরণে অপরাধ করে আমি তাকে আমার পক্ষে ঠাঁই দিই না ফিরে যাও মাধব আর এই দৃশ্য দেখেছে চিত্রা সখী চিত্রা ছুটতে ছুটতে রাধা রানীকে বলছে রাধে ও রাধে শোন রাধে আমার প্রাণবধূ আমাদের প্রাণবধূ ওই রাধা কুণ্ডের জলে প্রাণ বিসর্জন দিতে গেছে আর যেই না এই কথা শুনেছে রাধা রানী কি আর থাকতে পারে বাবা রাধা রানী বলছে ও দুতি জানা দুতি একবার গিয়ে দেখ আমার শ্যামনগর কোথায় গেল তবে শোন দুতি যাচ্ছিস যা আমি যে প্রাণ বধুর জন্য এত কাঁদছি
তা কিন্তু তুই বলবি না, কেমন? শোন, নারী জাতির মান কিন্তু তোর হাতে। যদি বলিস যে রাধারানী তোমার জন্য কান্নাকাটি করে ধুলাই গড়া করে দিচ্ছে, তাহলে কিন্তু মাধব বুঝবে বাবা বাবা আমার সামনে ডাক আর ঘরে কান্নাকাটি করে সন্ধুতি ও কথা কিন্তু বলবি না, কেমন? আচ্ছা বেশ, আমি বলবো না। তবে রাই, যাওয়ার আগে তোর চরণের ধুলো আমার মস্তকে একটু দে রাই। ভক্ত পদ রজ, ভক্ত পদ শেষ, ভক্ত পদ জল, এই তিন হয় সাধারণের বল। তাই রাধারানীর চরণ ধুলা নিয়ে দুতি চলেছেন। গিয়ে দেখছেন সে রাধা কুণ্ডের জলে একটি ময়ূর পুচ্ছ ভাসছে। তবে তবে কি আমার মাধব, ওগো আমার মাধবের রাধা কুণ্ডের জলে প্রাণ বিসর্জন দিয়েছে। মাধব, তোমায় নিয়ে যাওয়ার জন্য আমি কথা দিয়ে এসেছিলাম, তা যখন পারলাম না, শোনো মাধব, আমি এই রাধা কুণ্ডের জলে আমার প্রাণ বিসর্জন দেব। ওগো রাধে, প্রাণ বিসর্জন দেব। আর যেই না দুতি এই কথা বলেছে, রাধা কুণ্ড নিজের স্বরূপ ধারণ করে বলছে, দুতি থামো, দুতি শোনো, তোমার কৃষ্ণ আমার কাছে এসেছিল, কিন্তু যে রাধা চরণে অপরাধ করে তাকে আমি আমার পক্ষে নিই না, তোমার মাধবকে আমি ফিরিয়ে দিয়েছি। দেখো দেখো, তোমার যমুনার জলে, যমুনার তীরে তোমার মাধব আছে। দুতি চলেছে তাই রাধা রাধা নাম করতে করতে, আর যেই না কৃষ্ণ দুতিকে দেখতে পেয়েছে, কি করেছে? চটপট ধুলা ঝাড়ি উঠিল বটন, ওরে চটপট ধুলা ঝাড়ি উঠিল বটন, আরে চটপট ধুলা ঝাড়ি উঠিল বটন, চটপট ধুলা ঝাড়ি উঠিল বকণ্ড পড়ে। চূড়াবাসী করি করি ধাম, আরে লীলাবাসী করি করি আরে, চূড়াবাসী করি করি ধাম, আরে লীলাবাসী করি করি আরে, দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, ভঙ্গব কি মোঠামে, দাঁড়ালো দাঁড়ালো। ওরে ত্রিভঙ্গম কি মোঠামে, দাঁড়ালো দাঁড়ালো। দুতি, ও দুতি, এই বনের মধ্যে কি আমায় ডাকে দুতি দুতি বলে? কোন বনের মানুষ নয় তো? না না দুতি, আমি বনের মানুষ নই, আমি তোমাদের মনের মানুষ। ও দুতি শোনো, দুতি তোমার রাধারানী আমার উপর মান করেছে, এমন একটা প্ল্যান বলো যাতে তোমার রাধারানীর আমি মান ভঞ্জন করতে পারি। শোনো, আমি তোমাকে প্ল্যান দিতে পারি, তা তুমি করবে তো? হ্যাঁ হ্যাঁ দুতি, তুমি যা বলবে আমি তাই করব। শোনো, রাধারানী শর্ত দিয়েছে সে কালো কিছু দর্শন করবে না। তুমি এক কাজ করো, তুমি যোগী বেশ ধারণ করো। ও দুতি, কি করে যোগী বেশ ধারণ করব? শোনো, আমি তোমায় সাজিয়ে দিচ্ছি, সোনার ছাই দিয়ে সর্ব অঙ্গে মাখিয়ে সে কালো রং ঢেকে দিল। আজ প্রেম আটা দিয়ে জটা বেঁধে দিল, আর ভোলেনাথের সেই ডুমরু কৃষ্ণের হস্তে দিয়ে বলছে, দেখো তোমার যোগী সাজ হলো তো? ও দুতি, দেখে একটু বলো তো আমায় যোগীর মতো লাগছে কিনা। ও মাধব, আমি কি করে বুঝবো? আমি তো তোমায় সাজিয়েছি। এক কাজ করো, তুমি যশোদা মায়ের কাছে যাও, সে যদি তোমায় চিনতে না পারে তাহলে ভাববে তোমার যোগী বেশ ধারণ সার্থক। এই বলে কৃষ্ণ আমার চলেছেন যোগী বেশ ধারণ করে, নন্দের আঙিনা দিয়ে চলেছেন। এমন সময় রোহিণী যশোদাকে ডেকে বলছে, ও দিদি দেখো দেখো কত সুন্দর যোগীবর চলেছেন, ডাকো না দিদি, আমি ওকে সামান্য কিছু ভিক্ষা দিতে চাই। ও যোগীবর, যোগীবর এদিকে এসো একবার যোগীবর। যেই না যোগীবর এসেছেন, চিনতে পারছেন না বাবা,
গোপাল যে আজ যোগী সেজে এসেছেন, রোহিণী মা আর যশোদা মা চিনতে পারছেন না। ও যোগীবর, তোমায় কিছু ভিক্ষা দেব, তুমি নিয়ে যাও। তা যোগীবর, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কাশীতে, আমি কাশী ধামে থাকি। আচ্ছা বেশ, তোমার নাম কি যোগীবর? আমার নাম গোপাল যোগী। গোপাল যোগী। শোনো, আমার মায়ের নাম যশোদা যোগী আর আমার বাবার নাম নন্দ যোগী। আমরা যোগী বংশের সন্তান। আচ্ছা দাঁড়াও গোপাল, শোনো, আমাদেরও বাড়িতে একটি সন্তান আছে, তার নামও গোপাল। তুমি একটু দাঁড়িয়ে যাও, এখনই তোমার সাথে তার বন্ধুত্ব করিয়ে দেব। যশোদা মা, শোনো যশোদা মা, যে আমার সঙ্গে একবার বন্ধুত্ব করে সে আর ঘরে থাকে না। যশোদা মা হবে সর্বনাশ, বলেও তো আমি বিপদে পড়লাম। শোনো শোনো, আমার গোপাল ওই রাস্তায় খেলা করছে, তুমি ও রাস্তা দিয়ে যাবে না, কেমন? তুমি অন্য দিক দিয়ে চলে যাও, এদিকে এসো না কিন্তু। আচ্ছা মা, চলে তো যাব, যাবার আগে আপনার চরণের ধুলো আমায় একটু দেবেন মা। মা যশোদাকে প্রণাম করি। আজ গোপাল যোগী সেজে চলেছেন জটিলা মন্দিরে। জটিলা মন্দিরে গিয়ে বলছেন ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। কুটিলা যখন রাধারানীকে ডেকে বলছে, বৌদি বৌদি, দ্বারে ভিখারি এসেছে, যাও তুমি ওই যোগী বরকে ভিক্ষা দিয়ে আসো। রাধারানী যেই না ভিক্ষা দিতে এসেছে, কৃষ্ণ আমার বলছে, আমায় মান ভিক্ষা দাও, মান ভিক্ষা দাও। তখন কুটিলা আড়াল থেকে দেখছে, বাবা শুধু কি জটিলা মন্দিরে কুটিলা আছে? না, প্রত্যেকটা ঘরে ঘরে কুটিলা আছে। নেই? হ্যাঁ, প্রত্যেকটা ঘরে কুটিলা আছে, শুধু জটিলা মন্দিরে কুটিলা নয়। কুটিলা লুকিয়ে লুকিয়ে দেখছে, দেখি তো বৌদি যোগী বরের সঙ্গে কি এত কথা বলে। মা শোনো মা, আমি এখনই দেখে এলাম আমাদের বৌদি ওই যোগী বরের সঙ্গে কি যেন কথা বলছে। জটিলা বলে, আচ্ছা ডাক তো তোর বৌদিকে। বৌমা এদিকে এসো মা। হ্যাঁ মা, কি হয়েছে? বৌমা, তোমার হাত দেখে ওই যোগী বর কি বললো? মা, আমার হাত দেখে ওই যোগী বর বললো আমি নাকি প্রতিঘাতিনী হব। বৌমা এ কি বলছো? চলো চলো, আমি এখনই যোগী বরের কাছে যাই। ও যোগী বর, তুমি আমার বৌমার হস্তরেখা দেখে কি বুঝলে? হ্যাঁ শুনুন মা, আপনার বৌমার হস্তে লেখা আছে, এই বাড়িতে যার নাম আ দিয়ে তার মৃত্যু হবে। যেই না শুনেছে, ও যোগী বর, এ বাড়িতে যে আ দিয়ে আমার ছেলে আয়ানের নাম। যোগী বর, তুমি কিছু একটা করো, হাতে যখন রেখা আছে তা তো কোনোভাবে কাটানো যায়, এক কাজ করো, তুমি কাটিয়ে দিয়ে যাও। যোগী বর, আমি কাটিয়ে দিতে পারি, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? যে ঘরে আমি পুজো করব, মঙ্গল চণ্ডীর যে ঘরে পুজো করব, সেখানে যে ব্রত থাকবে একমাত্র সেই থাকতে পারবে। দ্বিতীয়ত, কোন বিধবা মেয়ে সেখানে প্রবেশ করতে পারবে না। ও যোগী বর, আমি সব কিছুর ব্যবস্থা করে দেব, তুমি এক কাজ করো। রাধে, যা আজ ললিতা বিশাখা সবাইকে ডাক, সবাইকে ডেকে আজ পুজোর ব্যবস্থা কর। শোন, আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে এই পাড়া ছেড়ে চলে যাচ্ছি। দেখুন প্ল্যানটা কেমন ছিল, বুঝেছেন? রাধা রানীকে নিয়ে আজ যখন মঙ্গল চণ্ডীর পুজোতে বসেছে, রাধা রানীকে বলছে, রাধে পুজোতে তো ঘট লাগে, আম্র পাতা আর গঙ্গা জল। রাধে, তুমি তো আমার সোনার ঘর, আর তোমাতেই আছে প্রেম রূপী আম্র শাখা, আর তোমাতেই আছে ওই রূপ বাড়ি গঙ্গার জল। রাধে, আমি তোমাকেই পুজো করতে চাই। আর শোনো রাধে, আমি অন্য কোনো মন্ত্র জানি না, আমি রাধা নামই সার করেছি। রাধে, আমি রাধা নামেই পুজো করব। পুজো সমাপন করে
কৃষ্ণ বলছেন এবার বলি দিতে হবে। এত কিছু করেও যখন আমি রাধে তোমার মান ভঞ্জন করতে পারলাম না, শোনো রাধে, আমি কালি আমার প্রাণ বিসর্জন দেব। যেই না এ কথা বলেছে, বাবা যে যতই মান করো, যদি কেউ একবার বলে তুমি যদি আমার কথাই না রাজি হও আমি প্রাণ বিসর্জন দেব, অপর দিকের মানুষ কি আর অভিমান করে থাকতে পারবে? রাধারানী প্রাণ বধূর চরণ জড়িয়ে ধরে বলছে, না বধূ, এ কথা তুমি বলো না, আমি যে তোমার ওই চরণের দাস, আমি ওই চরণে ওই ভগবানের চরণের দাস হয়ে আমি ভক্ত হই, কি করে পারবো আমার প্রাণ বধূকে আমার চোখের সামনে শেষ হয়ে যেতে? না প্রাণ বধূ, আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। আর যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ যোগী বর বেশে রাধা রানীকে জড়াইয়ে ধরেছে। সমস্ত সখীগণ আজ রাধা কৃষ্ণকে নিয়ে ঝুলন দলাই বসিয়েছে, আর সব সখীরা মিলে বলছে, দোলে রায় কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী, দোলে রায় কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী, দোলে রায় কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। সবাই মিলে উঠে আজ নৃত্য করবো আর বলবো, ঝুলন দোলায় রাধার বংশীধারী, দোলে রায় কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। দোলে রায় কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। আজ সেই কৃষ্ণ রাধারানীর সঙ্গে যখন ঝুলন তলায় বসেছে, সেই মঙ্গল চণ্ডী, আজ তো কালী মাতার পুজো হচ্ছে বাবা, যে মা পরম বৈষ্ণবী, যে মা আমার পরম বৈষ্ণবী, সেই মা সর্বদা হরি নাম করেন, কৃষ্ণকে ভালোবাসেন, আর সেই মায়ের চরণ তলে উপস্থিত হয়েছি। সেই মায়ের চরণ ধরে আমরা বলি, মা এ জগতে সব তো আমাদের দিলে, কিন্তু একটি জিনিস আমাদের শেখালে নাকি? একটি গান আছে না বাবা, যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়োগ, তাই তো মাগো তোর সাথে আমার হলো না যোগাযোগ। মা আমাদের যোগের অঙ্ক শেখায়নি, যদি শিখিয়ে দিত, যদি আমরা মায়ের থেকে শিখতে পারতাম, তাহলে আমাদের মায়ের সঙ্গে ভগবানের সঙ্গে যোগাযোগটা ভালো হতো। আর সমস্ত সখীরা মঙ্গল চণ্ডীর পূজা করে রাধা রানীকে আর কৃষ্ণকে ঝুলন তলায় বসিয়েছেন, আর সবাই বদনে বলছেন, দেখো দেখো কেমন শোভা, দোলে রায় কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রায় কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রায় কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী, দোলে রায় কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায়
দোলন দোলায় রাধার বংশীধারী দোলে নাই কিশোরী দোলে দাস বিহারী ঝুলন দোলাই রাধা বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাধা বিহারী দোলন দোলায় রাধার বংশীধারী ও ললিতা ও বিশা ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশা ও ললিতা ও বিশাখা ঝুলন দোলা দাও তুমি ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা দোলন দোলাও দাও ঝুলিয়ে দোলে নাই কিশোরী দোলে দাস বিহারী ঝুলন দোলাই রাধা বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাধা বিহারী হরি দোলন দোলায় রাধার বংশীধারী দোলে নাই কিশোরী দোলে দাস বিহারী ঝুলন দোলাই রাধা বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাধা বিহারী দোলন দোলায় রাধার বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাধা বিহারী দোলন দোলায় রাধার বংশীধারী জয় আজ রাধা কৃষ্ণকে ঝুলন দর্শন করছেন আর সমস্ত সখীগণ বলছেন ও কালা চাঁদ ও কালা চাঁদ ও কালা চাঁদ 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 বদনে শ্যামের বামে দাঁড়ানো ওর কালা ও কালা ও কালা চাঁদ 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 বদনে শ্যামের বামে দাঁড়ালো শ্যামের বামে দাঁড়ালো রাই গোবিন্দ বামে দাঁড়ালো শ্যামের বামে দাঁড়ালো রাই গোবিন্দ বামে দাঁড়ালো শ্যামের বামে দাঁড়ালো রাই গোবিন্দ বামে দেখো শ্যামের বামে দাঁড়ালো রাই গোবিন্দ বামে দাঁড়ালো ও কালা চাঁদ ও কালা চাঁদ ও কালা চাঁদ 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 বদনে শ্যামের বামে দাঁড়ালো কালা চাঁদ 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 বদনে শ্যামের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনে শ্যামের বামে দাঁড়ালো কালা চাঁদ 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 বদনে শ্যামের বামে দাঁড়ালো গাছের পাতায় পাতায় দিচ্ছে করতালি গাছের পাতায় পাতায় দিচ্ছে করতালি গাছের পাতায় পাতায় দিচ্ছে করতালি দেখো গাছেরই পাতায় পাতায় দিচ্ছে করতালি আজ ময়ূরা ময়ূরী সব করে হোলা হোলি আরে ময়ূরে ময়ূরে সব করে বেড়া করি আজ ময়ূরা ময়ূরী সব করে হোলা হোলি আরে ময়ূরে ময়ূরে সব করে হরা হরি আজ করছেন রাধা কৃষ্ণ মিলন দেখে সবাই বলছে হেমবরণী রাই মোদের কালিয়া না গো করণী রাই মোদের নারী দাঁড়ালো হেমবরণী রাই মোদের কালিয়া না গো ওই করণী রাই মোদের নারী দাঁড়ালো আর সোনার কমলে যেন মিলেছে ভ্রম আহারি ছাতার কমল যেন মিলিছে বাবু আজ সোনার কমলে যেন মিলেছে ভ্রম আদি সোনার কমল যেন মিলিছে বাবু সোনার কমল যেন মিলিছে বাবু আজ রাই অঙ্গের ছটা লেগে শ্যাম হলো গোরা তাই অঙ্গে ছাটা লেগে শ্যাম হলো গোরা আজ রাই অঙ্গের ছটা লেগে শ্যাম হলো গোরা রাই অঙ্গের ছাটা লেগে শ্যাম হলো গোরা আজ শ্যাম গৌর হয়ে কি করছেন দাঁড়ে দাঁড়ে নাম বিলিয়েছেন আর সবাই মিলে আনন্দ করব আর বলবো রাধে 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 নাম রাধে 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 বৃন্দাবন রাধে 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 নাম রাধে 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 বৃন্দাবন ধাম বলো রাধে 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 নাম রাধে 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 বৃন্দাবন বলো রাধে 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 নাম রাধে 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 বৃন্দাবন ধাম বলো রাধে 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 নাম রাধে 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 বৃন্দাবন ধাম বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা কোন ফুলে কৃষ্ণ আছে কোন ফুলে রাধা রানী বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা 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 বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা
কোন ফুলেছে রাধা রানী কি বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা রাধা বলো রাধা রাধে 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 নাম রাধে 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 বৃন্দাবন बोलो राधे 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 नाम राधे 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 वृंदावन धाम ও ললিতা ও বিশাখা বলে দে না তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা রানী কি बोलो लीला ओ विशाखा बोले देना तोरा कोन फूले कृष्ण आछे कोन फूले तेरा राधा 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 ও ললিতা ও বিশাখা বলে দে না তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা রানী কি बोलो लीला ओ विशाखा बोले देना तोरा कोन फूले कृष्ण आछे कोन फूले तेरा राधा राधा बोलो राधा राधे 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 नाम राधे 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 वृंदावन बोलो राधे 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 नाम राधे 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 वृंदावन धाम राधे 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 नाम राधे 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 वृंदावन बोलो राधे 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 हरि हरि राधे राधे वृंदावन धाम राधे 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 नाम राधे 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 वृंदावन धाम प्रेम से कहिए राधा रानी की जय राधा रानी की जय राधा रानी की जय किशोर कुछ ऐसा इंतजाम हो जाए কেমন इंतजाम जुबा पे राधा 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 नम हो जाए जुबा पे राधा 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 नम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम 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 हो जाए जुबा पे राधा 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 नम हो जाए युवा पे राधा 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 नाम हो जाए जुबा पे राधा 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 नम हो जाए युवा पे राधा 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 नाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए जब गिरते हुए मैंने तेरा नाम लिया है तो गिरने न दिया तूने मुझे थाम लिया है तो गिरने न दिया तूने मुझे थाम लिया है किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए जुबा पे राधा 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 नम हो जाए युवा पे राधा 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 अब हो जाए जुबा पे राधा 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 नम हो जाए युवा पे राधा 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 अब हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो हमारे दो जाए हाथ तुले बोलो जय राधे 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 श्री राधे बोलो जय राधे श्री राधे राधे
कमली वाला मेरा यार है। कारकारिया तू हाथ तुले, मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन के दीदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। तो मेरा यार है, मेरा दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। ओए 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 काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन के दीदार है। सपने में रात में आया, ओ सपने में रात में आया मुरली वाला रे। मेरे मन में बस गयो शाम जब तूने मारा रे। मेरे मन में बच गई सब तुम्हें माला रे। मेरे मन में बस गयो शाम जब तूने मारा रे। मेरे मन में बच गई सब तुम्हें माला रे। আজ শ্যামকে দর্শন করে সমস্ত সখীরা বলছে, শোনো শ্যাম, তুমি কেমন দেখতে জানো? এক তো তেরে হোঠ বদলে दूसरा लाने लगी। एक तो तेरे होठ पतले दूसरा लगे नहीं। एक तो तेरे होठ बदले दूसरा लाने लगी। एक तो तेरे होठ पतले दूसरा दाने नहीं। तीसरा राधे। तीसरा राधे। तीसरा तेरा मुस्कुराना दिल दीवाना हो गया। तीसरा तेरा मुस्कुराना दिल दीवाना हो गया। सावरी सूरत के मोहन दिल दीवाना हो गया। सावरी सूरत पे रोहन दिल दीवाना हो गया। तो कान्हा की मैं तो कान्हा की दीवानी बन जाऊंगी। तो काला की दीवानी बन जाओगी। दीवानी बन जाऊंगी, मस्तानी बन जाऊंगी। दीवानी बन जाओगी, मस्तानी बन जाओगी। दीवानी बन जाऊंगी, मस्तानी बन जाऊंगी। दीवानी बन जाओगी, मस्तानी बन जाओगी। मैं